হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে যে কথা বলবো ফেব্রিক 4 পয়েন্ট ইন্সপেকশন সম্পর্কে। আমরা 4 পয়েন্ট ইন্সপেকশন কেন করি, ফেব্রিক ইন্সপেকশন কী কারণে করা হয় সেই সম্পর্কে আপনার সাথে আজকে কথা বলবো। যেমনটা ভিডিওতে দেখতেছেন 4 পয়েন্ট ইন্সপেকশন অলরেডি ইন্সপেকশন আমার রানিং। দেখেন ইন্সপেকশন কীভাবে করতেছে। তার আগে ইন্সপেকশন কেন করি এটা বলি আগে। ইনভেস্টমেন্ট একটা সাপ্লাই কাছে যখন আমার ফেব্রিকটা ইনহাউস হয়, সর্বপ্রথম আমি ব্ল্যাঙ্কেট কাটি। ব্ল্যাঙ্কেট কাটার পরে আমরা কী করি, ওখান থেকে 10% রুল ফেব্রিক ইন্সপেকশন করবো। আমরা 10% রুলে ইন্সপেকশন করবো। 10% যদি ইন্সপেকশনে পাস হয় বাট ওকে, যদি ফেল হয় দেন তারপরে আমরা কি 15% রুল চেক করবো। 15% রুল ফেল হলে আমরা 100% রুল ফেব্রিক ইন্সপেকশন করব। এখন ফেব্রিক ইন্সপেকশন করতে গেলে কী কী সমস্যা পাই আমরা, বিভিন্ন ধরনের সমস্যা পাই। যেমন স্ল্যাব পাই, থিকেন পাই, মিসিং পাই, হোল পাই, স্পট পাই, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের সমস্যা পেয়ে থাকি আমরা। যেমন আমরা ডিফেক্ট কাউন্ট করবো কীভাবে, 0 থেকে 3 ইঞ্চি হলে আমরা 1 পয়েন্ট কাউন্ট করব। 3-এর উপর থেকে 6 ইঞ্চি হলে আমরা কাউন্ট করব 2 পয়েন্ট। 6-এর উপর থেকে 9 ইঞ্চি পর্যন্ত হলে আমরা কাউন্ট করব কত পয়েন্ট, 3 পয়েন্ট। এবং 9-এর উপরে গেলে 9-এর উপর থেকে যত বড় হোক না কেন, 10 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি, 1 গজ হলে আমরা কী 4 পয়েন্ট কাউন্ট করব। আমরা এইভাবে ডিফেক্ট কাউন্ট করে থাকি। যেমনটা আপনার ভিডিওতে দেখতেছেন, আমি যে ডিফেক্টগুলোর কথা বললাম সবগুলো ডিফেক্ট আছে। ফলনিং আছে, হোল আছে, স্পট আছে, পিন স্পট আছে, তারপরে ডার্টি স্পট আছে, থিকিয়ান আছে, শেডিং আছে, বিভিন্ন ধরনের স্পট আছে। আপনারা যেমন ভিডিওতে দেখতে পেলেন কী ধরনের স্পট আছে, ভিডিওতে দেখানো হয়েছে। এখানে যে মিটারে যে আমরা গজ কাউন্ট করতেছি, পাশে কিন্তু মিটার দেওয়া আছে। এখানে মিটার শো হতেছে কত গজ যাইতেছে, এখানে মিটারে শো করতেছে। দেখেন আপনারা মিটারে দেখতে পাচ্ছেন রুল শেষ হলে কত গজ পর্যন্ত আমার ইন্সপেকশন হয় ওখানে শো করবে। যেমন আপনি ভিডিওতে দেখছেন এখন পর্যন্ত কোনো অল্টার পাওয়া যায় নাই। এই যে এখন একটা অল্টার পাওয়া গেছে, অল্টারটা হচ্ছে ছোট্ট একটা